তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে উঠে পড়েছি রবিবার আজকে। তো এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে শুধু বিছনা গুছিয়েছি, আর কিছু করা হয়নি এখনও। আর মা এখনও বাইরে বাসন টাসন কিছু বার করেনি, বাইরে বার করে দেবে, তারপরে জল টল ভরবো। আর আমি কালকে রাতে মেহেন্দি করেছিলাম, তোমাদের হয়তো দেখিয়েছি একটুখানি। তো দেখো এই মেহেন্দিটা আমি কালকে অন্যরকমভাবে একটু এমনি সময় ধুয়েই তেল দিয়ে দিই, বা না ধুয়ে এমনি তেল দিয়ে তারপর ধুই। কিন্তু কালকে হচ্ছে কি আগুনের মধ্যে চাটুর মধ্যে এটাকে ভালো করে শুকিয়েছি, কারণ মানে শুকাচ্ছিল না, অনেকটা করে দিয়েছি, তো এবারে অনেকটা ডিপ হয়েছে। আর ওই জন্য আমি আগে শুকানোর জন্য ওই চাটুর মধ্যে শুকিয়েছি, তারপরে চা পাতার আর তেল দিয়েছি আর চিনিও দিয়েছিলাম। তো ওই দুটো দিয়ে তুলো দিয়ে ভালো করে লাগিয়েছি, তারপরে ধুয়েছি। তো দেখো ওই জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি কালারটা চলে এসছে, ভালো হয়েছে। তো এখানটা পুরো একদম ভিজে ভিজে হয়ে গেছে, কী বানিয়েছি বোঝাই যাচ্ছে না। আর পিছনেও মানে মেহেন্দি আমি করতেই থাকি, একই ডিজাইন হয়ে যায় মাঝে মাঝে। তো মেহেন্দি করি কারণ হচ্ছে কি আমার ভালো লাগে করতে, মানে আমি শিখি, যদি কাউকে কোনো দিন করতে বলে তো করে দিতে পারি। যেরকম ওখানে গিয়ে আমি আমার বোনকে করে দিয়েছিলাম, তো তোমরা তো অনেকেই দেখেছো আগের ভিডিওতে। তো ওই জন্যই করি আর কি, এমনি কিছু না যে সবসময়। সবাই ভাবে যে কেন আমি তো এত মেহেন্দি করি, মেহেন্দি করলে হাত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার ভালো লাগে করতে, তাই আমি করি। তো চলো কাজ বাজ করে নিই। আর এবারে এই হাতেও এখন নকলা লাগিয়ে নিয়েছি, আর নখগুলো কী করেছি ছোটো ছোটো করে নিয়েছি। এই হাতে দেখো কত বড়, আর এই হাতে ছোট করে নিয়েছি, কেটে আর সেভ করে নিয়েছি। পুরো সেভ করা হয়নি, এখনও সেভ করব। কালকে রাত হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম সেভ করতে করতে। আবার আজকে করব কাজবাজ করে নিয়ে। আর এই হাতেরগুলো তো বড় আছে, এগুলো নতুন, দেখে হয়তো বুঝতে পারছো। এই ফুলটা নোংরা হয়ে গেছে, পুরো কিছু ঢুকে গেছে, মেহেন্দি টেহেন্দি হয়তো ঢুকে গেছে। তো চলো কাজবাজগুলো করে নিই। আজকে তো যাব বিকালবেলা মেলায়, বলেছি রবিবার আজকে, ওরও ছুটি আছে, তাই জন্য বললাম নিয়ে যেতে বিকালবেলা। তো যাব অবশ্যই, তোমাদেরকেও নিয়ে যাব। আর এখন এতই ঠান্ডা পড়ে গেছে যে কি বলবো। তো চলো বাইরেটা তোমাদের দেখাই। তো দেখো বাইরে রোদ উঠেছে, অতটাও না, এমনি হালকা রোদ উঠেছে। আর এখানে যে তুলসী গাছের সেই দানাগুলো হয় না, ওইগুলো আসছে এবার, তার মানে বেঁচে যাবে হয়তো গাছটা। তো জানলাটাও খোলা হয়নি, উঠেই আমি আগে বিছনাটা গুছিয়ে নিয়েছি। এবার ঘর ফর ঝাড় দেবো। আর কেন যেন ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে, সকালবেলা উঠে খালি ঠান্ডা, মানে ঠান্ডা তো লাগছে আর গলাটাও ধরে গেছে। তো চলো কাজগুলো সব কমপ্লিট করে নিই, স্নান টান করে নিই, দেরি হয়ে যাবে না হলে। কাজগুলো না করলে পুজো দেবো, পুজো দেবো। আর বাইরে দেখো বাসন এখনও বার করা হয়নি, মাকে বলবো বার করে দিতে, আর জল ভরবো। চলো কাজগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখো আমার কাজ বাজ সব কিছু সেরে আমার চান করা হয়ে গেছে, ঠিক আছে। আজকে মাথা ঘষলাম রবিবার। আর কালকে হচ্ছে মাথার মধ্যে আমি পেঁয়াজের রস, আর আমার চুলটা আমি একটা ভুল করেছিলাম আগে, অনেক আগে। আমি চুলটা এমনভাবে কেটে দিয়েছিলাম, একা জট পেকে গেছিলো বলে। আমার তো কোঁকড়ানো চুল, তো বিয়ের আগে কোনো দিন আমি একা জট ছাড়াতে পারতাম না, নয় মা নয় ঠাকুমা নয় আমার বড় মা, ওরা ছাড়িয়ে দিত। আর বিয়ের পরে আমার খুব অসুবিধা হচ্ছিল, তো আমি এখান থেকে কেটে দিয়েছিলাম, জ্বরটা বেঁধেছিলো, কেটে দিয়েছিলাম। ওই জন্যে চুলটা এত ছোটো হয়ে গেছে, আমার কোমর অবধি চুল ছিল, আমার এখান অবধি চুল হয়ে গেছে। তো আর বড় হচ্ছে না, ওই জন্য আমি সব জায়গায় দেখে তারপরে পেঁয়াজের রস, ভিটামিন ই ক্যাপসুল আর নারকেল তেল, এই তিনটে জিনিস মিলিয়ে মাখার পর আমি একটু রেজাল্ট পাচ্ছি, একটু বড় হচ্ছে। তো ওই জন্য কালকে আবার মেখেছি, আর ওই জন্যে রাতেই মেখে নিয়েছিলাম, 1 ঘন্টা আগে মাখলেও হয়, আমি আগেই মেখে নিয়েছিলাম। আর আজকে শ্যাম্পু করলাম ওই জন্য। তো আর ওকে বলছি দোকানে যেতে, আমার ক্রিমটা শেষ হয়ে গেছে মুখে মাখার। তো শীতকালে জানোই যে মুখে ক্রিম না মাখলে পুরো একদম সাদা সাদা হয়ে থাকে। এখন ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু মুখটা পুরো সাদা সাদা হয়ে আছে। তো ওকে বললাম যে দোকানে গিয়ে নিয়ে আসতে, ঠাকুরের ধূপকাঠিও শেষ হয়ে গেছে, সেটাও নিয়ে আসতে যাচ্ছে না, ও গল্প করে যাচ্ছে। তো ও নিয়ে আসলে তারপরে পুজো টুজো দেবো, আর তারপরে ইয়ে করবো। দেখো গল্প করেই যাচ্ছে বাইরে।
আসুক, দেখি কখন আসে কখন যায়। দেখো এখানে এলে বোঝা যাচ্ছে যে সাদা সাদা হয়ে আছে মুখটা। তো দেখি বলি কি করে, দেখি কখন যায়। দোকান বন্ধও হয়ে যাবে এখন, অনেকটাই বেলা হয়ে গেছে। আর 1টার দিকে 1:30টার দিকে দোকান সব বন্ধ হয়ে যায়। তো দেখি কখন আসে কি করে কখন যায়, দেখতে থাকো তোমরাও। তো আমার সব কিছু পুজো টুজো করা হয়ে গেছে। আর মা হচ্ছে কি রান্না করছে, রান্না হয়ে এসছে মানে হয়নি এখনও, ভাতটা হয়ে গেছে। আর তরকারি হচ্ছে, ওটা এখনও মটন হচ্ছে, তো এই জন্য প্রেসারে দিতে হবে। তো আমার সব কিছু হয়ে গেছে, আমি দুধ গরম করছি এবার খাওয়ার জন্য। ওকে বললাম কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে, মনে হয় মনে নেই, নিয়ে আসবে না, মনে পড়লে নিয়ে আসবে, নাহলে বলেছে হয়তো শোনেনি। আর খেতেও হবে না তাহলে কর্নফ্লেক্স। আমি তো চা করব, কারণ মা হচ্ছে রুটি দিয়েছে, মানে রাত্রে হয়তো নিয়ে এসেছিলো, ওটা বেঁচে গেছিলো, ওটা আমি খাবো চা দিয়ে। চা দিয়ে রুটি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো ভালোই লাগে। তো চলো দুধটা গরম করি আর তরকারিটা তোমাদের দেখাই। তো দেখো দুধ এখানে গরম হচ্ছে, আর এখানে তরকারিটা দেখাই, সবে দিয়েছে এখন। তো মাকে বললাম কষা তুলে দিতে, কষা খাবো। আর ওদিকে দুধও গরম হচ্ছে। তো চলো এবার দেখি, আমি তো চা খাবো, আমার হয়ে গেছে। ও কি খায়, এই যে রুটি এরমভাবে রেখেছি, রুটি শক্ত হয়ে গেছে। তো চলো এবার রেডি করে নিই, দুধটা গরম হয়ে গেছে, উঠলে যাচ্ছে। চলো দেখি এদিকে পুজো আমার দেওয়া হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো চলে এসেছি মেলায়, হ্যাঁ আমি দেখাচ্ছি। তো চলে এসেছি মেলায় ঢুকি তারপর দেখাবো। হ্যাঁ ভালো মতো খালে মন্দির কর্তৃপক্ষের বিনীত নিবেদন, আপনারা নিয়ম শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে মায়ের রাসায়নিক কিছু করছি না। নিজের কাজে দিন আপনাদের কাছে আবার যাচ্ছিলাম বাদিকে দেখো না মন্দির কর্তৃপক্ষ কোনো রকম দায় রক্ষণ করবে না। মন্দির প্রাঙ্গণে আপনারা সবাই সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, আপনারা দেখবেন না। পয়সা अच्छा लगे
তুমি চিল্লা ভালো করে চাও দিন না পাড়া টাকা নিয়ে জানিয়ে এখন খাচ্ছি চা, মানে ঘুগনি ফুগনি সব খাওয়া হয়ে গেছে, এখন চা খাচ্ছে একটু। হ্যাঁ একবার বেরিয়ে চলে গেছিলাম, তারপর আবার মেলায় ঢুকছে এখন। বলছে মেলা ছেড়ে টিটা করে যাবে, ওই জন্য আমি আবার নিয়ে এসেছি, যাবো না। চলো চাটা খেয়ে নিই, তারপর দেখছি, তোমার দেখাচ্ছি। তো এখন বন্দুক চালাবে ফ্রেন্ডস। হ্যাঁ এখানে এক হাত এই করে সামনে, হ্যাঁ এর ভিতর দিয়ে এটা দেখতে হবে। কি আছে ফ্রেন্ডস কি হলো ফাটা? ফেরছে ভালো না তুমি করো, হ্যাঁ তার দেখি আমি তিনটে আছে। চার একটাই হবে কিন্তু। ও ফাটলো, একটা ফেটেছে। তুমি দুটো ফাটালে। ছয় তিনটে তো তিনটে। ধরে তিনটে ফাটিয়ে দিয়েছি। তুই একটু বন্ধ করিস নি তো গাইস, এই মাত্র ঘুরে বাড়িতে আসলাম, মানে ঢুকলাম বাড়িতে এই মাত্র। আরে বাবা, আর চলো দেখো কি কি কিনেছি, এই মাত্র ঢুকলাম। ওই দিনকে হাটে গিয়ে জিলিপি কিনেছিলাম বলে আজকে আর জিলিপি কিনি। পা ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে, খালি বেরোচ্ছি আর ঢুকছি মেলার মধ্যে। যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি ভিডিও মেলার। অনেকটাই দেখেছি তাও। আর ফ্রেন্ডস দেখো এটা কি ফুল। শ্যামনগরে কালীবাড়িতে যেতে পারিনি, রাধাকৃষ্ণকেও দেখাতে পারিনি, কালী ঠাকুরকেও দেখাতে পারিনি, তার কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, আর আমরা ঢুকতেও পারিনি। ওখানে ঢুকতে গেলে কুপন লাগে, তো ওই জন্য ঢুকতে পারিনি। ফ্রেন্ডস তোমরা কমেন্ট করে বলো এটা কি ফুল। আরে এটা বলছিল এটা গোলাপ ফুল। কি রে, পোকা নাকি? কি কালো কালো? না না, পোকা তো হবে না, দানা মনে হয়। এবার বিছানা রাখিস না, বিছানা রাখবো না। তোমরা বলো এগুলো কি ফুল? ও একা একা গিয়ে এগুলো কিনে এক গোছা না দু গোছা নিয়েছে মাত্র 20 টাকা। আমি ভাবছিলাম একটা পিস 10 টাকা। লোকটা বলছে গোলাপ ফুলের ছোট ভাই। ভালো, দেখি দেখো, গন্ধ আছে একটু একটু। দাঁড়াও, এটা কি ফুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, জানলে কেউ। শোকো দেখো, পোকা পোকা নেই তো? না না, পোকা নেই, এটা শোকো, এটা ফাঁকা। তো এটা তাও জলে দিয়ে রাখবো, দেখতে সুন্দর লাগবে। ভালো লাগছে এমনি দেখতে। আর এমনি মেলায় গেলে ঘরের জিনিসপত্র কে কেনে? বউ কেনে, আমার বর কেনে। আমি দেখাচ্ছি ও কি কি কিনেছে, সব ও কিনেছে, আমি তো কিনি। আমার জিনিস আমি দেখাচ্ছি। এটা দেখাচ্ছি।
তখন আমার সেগুলো পরে দেখাচ্ছি। এখান থেকে কিনলাম, এই যে সকালবেলা বলছিলাম শেষ হয়ে গেছে, এখন কিনলাম। এই দুটো জিনিস দরকার। আর দেখাই যে আমার বর কি কিনেছে ঘরের জন্য। লুচি হয় না আমাদের বাড়িতে, লুচি হয় না, তাই এটা নিয়েছে। আর এটা যে কোনো কিছু ভাজা তোলার জিনিস, পকোড়া পকোড়া সবই তোলা যাবে, দেখতে ভালো লাগে। লুচিও তোলা যাবে সব। হ্যাঁ, এটা কিনে একটা জিনিস ভালো হয়েছে, আলু ভালো চিপসের মতো করে ভাজতে পারবো গ্রাম ধরে। আর এই দুটো টিফিন বাক্স, দুটো না তিনটে। আমি ইচ্ছে করে কিনালাম তিনটে, কারণ ওই বাড়িতে গেলেও কিছু জিনিস নিয়ে যাওয়া যায় না। জিনিস নিয়ে যেতে হয়, তারপরে মাঝে মাঝে ইচ্ছা করে যে কিছু খাবার জিনিস নিয়ে যায়, যখন যাই এখানে তখন খাবারটা এখানে বেঁচে যায়, এখানে তাই সেই জিনিসটা একটু নিয়ে মাঝে মাঝে যাই, মা কিছু বানিয়ে ফেলে। রাইস বানায়, ঠিক আছে, ওই জন্য ওখানে মা পাঠিয়ে দেয় বোনের জন্য, তো ওই জন্য নেওয়া হয়েছে। আমার তো সব থেকে পছন্দ, সবগুলোই ভালো, কিন্তু এই গোলটা হেভি লাগছে, এই যে ঢাকনা। এরপরে কিনবো একটু বড় বড় সাইজের কিনবো গিয়ে, এটাও অনেকটা হয়ে যাবে এখানে অনেক। এগুলো 10 টাকার, আর কি চাই, 10 টাকা করে সেল। না না মানে অনেকটা কোয়ান্টিটি হয়ে যাবে, তাও চেপে চেপে রাইস হয়ে যাবে। এইগুলো 20 এই চামচ দুটো না, আমি একটা নিয়েছো? এই চামচ একটাই নিয়েছি আমি, কাটা চামচ বেকার নিলে, দুটো সেবারই হাট থেকে কিনেছি। এই চামচটা আছে তো একটু দে। এই চামচগুলো ঘরেই রাখতে হবে, ওইখানে বাইরে দিলে না এদিক ওদিক হয়ে যায়, আর ব্যাস। আমি এগুলো ধুয়ে এই জন্য রাখবো। আর কাপ কিনে নিয়ে আমি, কাপ ভেঙে যায়, আর ও কাপে চা খায়ও না, চাই খায় না, কাপে কি খাবে। আর এটা কিনেছি গুলানোর জন্য, এটা লাগবে কোনো জিনিসে, অনেক কিছু জিনিসে লাগে। আর এই জিনিসটা আমি একটু পরে ভেজাবো। আর এটা বড় আমি তোমাদের দেখাবো, উনি দেখালে সকালে হতে পারে, সকালেই হবে, সকালে হয়ে যাবে, রাত্রিবেলা ভিজিয়ে রাখবো দেখিয়ে। আমার পাশের বাড়িতে একটা দাদা আছে, ও এইগুলো আগে যখন উঠেছিল খুব ডিব্বার মধ্যে রেখে দিত। আর আমাদের ওরা ছোট কাল থেকেই করছে এটা আমরা। হ্যাঁ, কিন্তু আগে এগুলো সেই চিপসে মোটো পাতলুর সাথে ফিরে দিত। হ্যাঁ, কিনতেও পাওয়া যেত। আর আর এখানে এইগুলো আমি আগে জলে ভিজিয়ে যখন ফুলে তখন চিবাতাম। আমার ওই ছোট গোল বলগুলো ভালো লাগে, আমি চটকাতে হেভি লাগে এগুলো। আর এখানে নিয়েছি হচ্ছে এই দুটো ওর পছন্দের, খোপায় দেওয়ার জন্য। আমি কোথাও যাই না, একটাও বিয়ে বাড়ি পাই না, কোথায় দেবো, ঘরেই সাজি। তো এটা নিয়েছি, ভালোই লাগছে, আবার গন্ধও ছাড়ছে এটা দিয়ে, সেই বেল ফুলের গন্ধ যাচ্ছে। তো এটা নিয়েছি। আর আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এইটা, যেটা ও পছন্দ করে কিনেছে। এত সুন্দর কানেরটা দেখো তোমরা, কি সুন্দর কানেরটা, আমার এটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, হালকাও আছে। আর এখানে নিয়েছে হচ্ছে এইটা হচ্ছে বউ, ঠিক আছে, এটা বউ। এটা ক টাকা নিল? 20 টাকা, 50 টাকা। তো এটা থেকে ওটাই নিতে পারতো, ওটা তো 50 টাকাই বলছিল। এটা কি না বলবো, ঠিক আছে, কিন্তু এগুলো একটু লং হলে ভালো লাগবে, এটা ভালো লাগবে, সব ড্রেসের সাথেই পরে, বললো তো সব। আর হচ্ছে এই নোটটা তোমাদেরকে 1 মিনিট খুলে দেখাই। এইটার জন্যই আমি ঘুরছিলাম সব জায়গায়। এটা 60 টাকা নিয়েছে, এমনি সময় এটা 40 টাকা নিয়ে। হ্যাঁ, এক্সট্রাও দিয়েছে, এখানে স্টিকারও দিয়েছে, স্টিকার তো কোনো কাজে লাগে না আমার। এগুলো অনেক পাতলা, ভালোই দেখতে, আমি দেখেছিলাম। ও পছন্দ করেছে। আরও ছিল, ওগুলো ছোটো ছিল এগুলো। ও বাবা, উঠছে না, খুলতে হবে। তো ঠিক আছে, এটা যখন পরবো তখন দেখাবো, এখন এইগুলোই পরে থাকবো। অনলাইন থেকে কিনেছি এটা কত টাকা দিয়ে? না, এটা ভালো, 70 টাকা দিয়ে, মোটা আছে। ও ঠিক আছে, এগুলো চলেও না। তো চলো, এগুলোই কিনেছি। আর খাবার জিনিস কিনেছি হচ্ছে এই যে একটা মোজা কিনেছি। আচ্ছা, মোজা কিনেছি দুটোই নিয়ে যাই। লেডিস মোজাই তো আমি জানি না, লেডিস মোজা পরে ছেলেরা। আরে লেডিস মোজা মানে পরবে কোথায়? কিনেছি দুটো, তাও ঠান্ডা পান্ডা লাগে। আমি তো বাড়িতেই পরবো, বাইরে তো পরবো না। রাত্রিবেলা মোজা পরে শোয়াবো, কারণ আমি সকালবেলা ও কি করে না, ঠান্ডা পায়ে উঠে, ঠিক আছে, উঠে ওই ঠান্ডা পাটা আমার হবে মধ্যে পায় আমাদের। হ্যাঁ হবে, ছোট নই না, হয়ে যায়। না এগুলো এরকম হয়। আর এটা অনেক বলে এটা আগে 20 টাকা ছিল ফ্রেন্ডস, দাম হয়ে গেছে, 26 এটা 26 টাকা হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন 20 টাকা অনেকটা বড় হতো। 20 যখন ছোট ছিলেন তখন এটা 10 টাকা পাওয়া যেত, এরকম জিনিস এরকম। আমি যখন 20 টাকার মোটা, ওটা আরো। আর এখানে কিনেছি বাদাম, ঠিক আছে, বাদাম। এই যে আজকাল জিলেপি কিনে নিয়ে আসে, আমি তো খাই না, ওই খাবে। মিষ্টি ভালো লাগছে না তো,
খাবার জিনিস নিয়েছি তো ওই জন্য আর কিছু এইখানে যে খাবার জিনিস, চলো তোমাদের খাবার জিনিসগুলো একেবারে আনবক্সিং মানে আনবক্সিং একদম বেড়ে তোমাদের দেখাচ্ছি খাবার জিনিস। শীতকালে ঠান্ডা। একটু হজম ফজম তাই কিনেছি। চলো তোমাদের একেবারে খাবার জিনিসগুলো বের করে তারপর দেখাচ্ছি। তো গাইস একেবারে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, দেখো একেবারে আনবক্সিং। মানে ভিডিওটা অফ করেছিলাম, ডাইরেক্ট এখানেই চালু করলাম। দেখো ফ্রেন্ডস সব কিছু, এই যে এটাকে বলে লেগ, চিকেন লেগ, এটা ফিশ কাটলেট, বলে মানে কি? মটন বিরিয়ানি। তোমরাই বলো। এইটা 60 টাকা দাম, আমাদের ওখানে এটা 35 টাকা দাম। ঠকিয়ে এর থেকেও দিয়েছে। বড়। হ্যাঁ আমার বাবা নিয়ে আসে। দেখি বিরিয়ানি একদম ভালো লাগলো না আমার খেতে, দেখতেই ভালো লাগছে। খেলাম তো মুখ দেখে, তোমরা সবাই ফোনে দেখছো, মুখ দেখে কারোর এ বিচার করো না, ওটা একদম বাজে খেতে। নতুন দোকান কি বলবো, কি নাই ভুলে আমি হাজি বিরিয়ানিতে যাচ্ছিলাম, সেটাই ভালো হচ্ছিল। হাজি বিরিয়ানিটাই ভালো হতো, আর কিনবো না। ও ঠিক আছে, সব দোকানে টেস্ট করা উচিত। ও তোমরা শ্যামনগরে সব দোকান টেস্ট করা আছে। কতগুলো দোকান আছে, সব দোকান টেস্ট করো। ঠিক আছে চলো এটাই খেয়ে নিয়ে, এখন খিদে পেয়েছে আর তো শেখে আর কিনবো না এটার খিদে দোকান। পেলে সবকিছু টেস্ট। আমার তো এটা চলবে কিন্তু একটু বড় হবে। চলো ঠিক আছে খেয়ে নি চলো। তো দেখতেই পারলে যে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, তো ওটাই একেবারে খেয়ে নিয়েছি, আর কিছু খাবো না রাত্রিবেলা। এই একেবারে মশারি ফসরি খাটিয়ে নিয়েছি, শুয়ে পড়বো। কারণ যা ঠান্ডা পড়েছে এখানে, বাবা এত ঠান্ডা। আমার ঠান্ডার মধ্যে ও তো মাথায় কিছু চাপা দিয়ে যায়নি, আর টোটোতে আসার সময় এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমারও এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো এবার ঘুমিয়ে পড়বো, আর ভিডিওটা আর বেশি বড় করলাম না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের আজকে দেখালাম আমাদের এখানকার শ্যামনগরের মেলা। তো তোমরা যারা এখানে আশেপাশে দিয়ে দেখছো হয়তো বা আসতে চাও, এরকম কোনো মেলায় আসতে পারো, পিঠে ফিঠে খেতে পারো কিনে। পিঠে তো খেলাম, ওটার মনে হয় ভিডিও নেওয়া হয়নি, পিঠে খেয়েছি। তো ভিডিও নেওয়া হলে তো অবশ্যই দেখতে পেয়ে গেছো এতক্ষণে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ভ্লগে, নতুন কিছু নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।